আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটা যখন ক্লিক করেই ফেলাইছেন, দেখেন বা না দেখেন, সাবস্ক্রাইব করেন বা না করেন, ভিডিওটা কিন্তু আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। আপনি চাইলে ভিডিওটা দেখতে পারেন, অনেকটা হেল্পফুল হবে আপনার জন্য, নতুন ইউটিউবার ক্রিয়েটারদের জন্য। খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো আমার ইউটিউব চ্যানেল ব্যানার এখানে টাচ করব। টাচ করার পর এখানে আছে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর নিউটি, এখানে আপনি চাইলে কালার 3D যেটা খুশি সেইটা নিতে পারেন। তো আমি আর চেঞ্জ করব না, এইটাই নিব। তো আমরা তারপরে এখানে এই অপশনটায় আসব, এখানে টাচ করব। এখানে টাচ করার পর তারপর এডিটে আসব। এই যে কলমের মতন এডিটে টাচ করব। এডিটে টাচ করার পর এখানে আপনার যা মন খুশি আপনি সেটা লিখতে পারবেন। তো আমি এখানে একটা আসসালামু আলাইকুম এটা লিখলাম। লেখার পর আমি এটাকে একটু সুন্দর করে বড় করে নেই। স্টাইল ব্রাউজ, তারপরে এখানে আপনার অনেকগুলো অপশন আছে। মাই স্টাইল, তো আপনার স্টাইলে আপনি যে কোনো একটা টাচ করলেই আপনার স্টাইল হয়ে যাবে। এই একটা, তো এখানে আমি বেশি পেঁচাবো না, আপনার যার খুশি সেইটার মধ্যে আমি এটাই দিলাম। দেওয়ার পর দেন কালার, এখানে কালার আছে। কালারে টাচ করে আপনার যেটা খুশি সেটা কালারটা দিয়ে দিতে পারবেন। তো আপনার এখানে ওকে, তো হাইলাইট, ব্যাকগ্রাউন্ড হাইলাইট, এখানে আপনি যে ধরনের হাইলাইট করতে পারবেন, পিছনে ব্যাকগ্রাউন্ড বলা যায়, ওটা টাচ করলে হবে। তো আমি এইটাই দিলাম। তো আমি আপনাদের দেখানোর জন্যে জাস্ট ভিডিওটা করতেছি। তো আপনারা আশা করি ভিডিওটা সম্পূর্ণ পুরোপুরি ভালোভাবে দেখলে আপনার ব্যানারটা খুব সুন্দরভাবে করতে পারবেন। তো আমি তাড়াহুড়ো করে দেখাচ্ছি, সেহেতু আপনারটা একটু এখান থেকে আপনার সাইজ বড় ছোট করতে পারবেন। ফ্রম পিকচার গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর পিক্সেল ল্যাব আসার পর আমার এই পিকচারটা এখানে বসাই দিলাম। দেন এটা ডিলিট। আবার আমি একটা আমার ফটো দেব। ফটো দিব, ফটো ক্রাপ করব। খুশি আপনি সেরকমের করতে পারবেন। আমি জাস্ট এমনি দেখানোর জন্য করতেছি। তো আপনাদের ইচ্ছে মতো আপনারা করে নিতে পারবেন। বন্ধুরা,
ভালো করে দেখবেন। বন্ধুরা, আমি জাস্ট দেখানোর জন্য এইভাবে করলাম। করার পর দেখুন আমার একটা ব্যানার হয়েছে, তো ব্যানারটা তোমরা ভালো হয়নি, সরি। ব্যানারটা ভালো হয়নি যদিও, তারপর আমি আপনাদের একটা ডেমো হিসেবে দেখানোর জন্য ব্যানারটা করলাম। করার পরে জাস্ট এটারে আপনারা কালার করতে পারবেন বা এটাকে সুন্দর করে আপনার কাজ করতে পারে। এর কাজের কোনো শেষ নাই রে ভাইজান, বুঝছেন? কাজ যতই আস্তে ধীরে করবেন অতই সুন্দর হবে এবং সৌন্দর্য বাড়বে। তো সেজন্য আমি বলতেছি যে আস্তে আস্তে ঠান্ডা মাথায় কাজ করলে আপনার ব্যানারটা খুবই সুন্দর এবং প্রফেশনাল হবে। তো সেক্ষেত্রে আমি আমার ব্যানারটা এরকমের মোটামুটিভাবে আমি আপনাদের দেখানোর জন্য করলাম। করার পর এখন যেটা করব, সেভ করব। সেভ করার জন্যে আমরা এখানে টাচ করব। এখানে টাচ করার পর সেভ অ্যাজ ইমেজ, এখানে আবার কাস্টমে টাচ করব। দেখুন কাস্টমে টাচ করব। কাস্টমে টাচ করার পর ভেরি হাই, এখান থেকে আপনার লো আছে, কাস্টম আছে, মিডিয়াম আছে, হাই আছে। তো আমি জাস্ট ভেরি হাইতে দিয়ে সেভ টু গ্যালারি। কেমন? সেভ টু গ্যালারি, আমার ফটোটি গ্যালারিতে চলে গেছে। তো আমি এখন গ্যালারিতে যাব। গ্যালারিতে যাবার পর পিক্সেল অ্যাপ এখানে আসলাম। এই যে আমার এটা শো করছে। তো এটাকে আপনার বসানোর জন্যে কি করতে হবে, আপনার ইউটিউবে যেতে হবে। ইউটিউবে যাবার পর ইউটিউবে আসলাম। ইউটিউবে আসার পরে এই যে আইকন আছে, সরি, আপনার কর্নারে যে আইকন আছে, আইকনে টাচ করবেন। আইকনে টাচ করার পর আপনার ইয়োর চ্যানেল, এই যে এখানে টাচ করবেন ইয়োর চ্যানেল। তারপর এডিট চ্যানেলে টাচ করবেন। টাচ করার পর আপনার এখানে যে দুইটা অপশন দেখাচ্ছে দেখুন, এই একটা। তো আমরা যেহেতু ব্যানার দেব, তো ব্যানারের ক্ষেত্রে আমরা এইটা টাচ করব। তারপর চুজ ফর্ম এর ফটো, এখানে যাব। এখানে যাবার পর ফটোটা দেখেন আমার সামনেই আসছে। আমি এখানে ফটোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেভ এজ, ফটোটা আমার সেভ হয়ে গেল। তো এভাবে আশা করি ভিডিওটা দেখে অনেকটা উপকৃত হবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।